নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের একটা স্ট্র্যাটেজি দেবো, যার মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গের আপকামিং যে এক্সামগুলো আছে তার প্রিপারেশানটাকে আরও ভালোভাবে করতে পারবে। তোমরা সবাই জানো সরকার কেমন অ্যাকশন মোডে আছে এখন। একের পর এক ভ্যাকেন্সি বেরোচ্ছে। অলরেডি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, এদিকে ক্লার্কশিপ বেরোচ্ছে। আবার তোমার ডাব্লিউপি নতুন ভ্যাকেন্সি আসছে, কেপির নতুন ভ্যাকেন্সি আসছে। এদিকে ডাব্লিউপি এসআই, কেপি এসআই আসছে। আবার পঞ্চায়েতে 6,500 ভ্যাকেন্সি আসছে, যার রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে। আবার এদিকে জেল পুলিশের রি এক্সাম হবে। তো তোমরা এতগুলো এক্সামকে সামনে দিতে পারবে। এবার অনেকে আছে যারা সবেমাত্র কলেজ শেষ করেছে এবং এই কম্পিটিটিভ লাইনে নতুন ঢুকছে। আবার অনেকে আছে যারা অনেক দিন ধরেই এই কম্পিটিটিভ লাইনে আছে, যেমন আমার মতো ডাব্লিউপি কেপির অ্যাসপিরেন্টরা, যারা দিশেহারা হয়ে গেছে ডাব্লিউপি কেপির এই ঝুট ঝামেলা নিয়ে। তো বলি, এতগুলো ভ্যাকেন্সি আমাদের সামনে আছে, আমাদের উচিত যে নিজের বেস্টটুকু দিয়ে আসা। ডাব্লিউপি হয়ে গেছে, ওটা যেমন আছে ওরম থাক। আমাদের এবার সামনে যে আপকামিং ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোতে নিজের বেস্ট দেওয়া। তো পশ্চিমবঙ্গের বেশিরভাগ এক্সামেরই তোমার জিকের ওয়েটেজটা বেশি থাকে, তারপরে তোমার অ্যারিথমেটিক এবং জিআই থাকে, এবং ইংলিশটা তুলনামূলক অনেকটা কমই থাকে। ইংলিশটা বেশিরভাগ তোমার মেন্স লেভেলেই বেশি থাকে। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক কার কত ওয়েটেজ আছে, কার এক্সাম প্যাটার্ন কেমন। প্রথমে আসি ডাব্লিউপি কনস্টেবল। দেখো, ডাব্লিউপি কনস্টেবলে আগের বারে তো একটাই এক্সাম হয়েছিল, যেটা মেন্স এক্সাম। তো সেখানে তোমার ইংলিশ ছিল 10 নম্বর, জিকে ছিল 25 নাম্বার, জিআই ছিল 25 নাম্বার, আর ম্যাথ ছিল হচ্ছে গিয়ে 25 নাম্বার। টোটাল 85তে পরীক্ষা হয়েছিল, আর 15 নাম্বারের ইন্টারভিউ হয়েছিল। এবার কেমন হবে সেটা তোমার অফিসিয়াল নোটিফিকেশান আসলে তবেই বোঝা যাবে। কারণ এবারে বলছে তোমার যেহেতু ইন্টারভিউ যদি কমিয়ে দেয় বা ইন্টারভিউ যদি বাদ দেয়, তাহলে তোমার ইংলিশটা আগের মতনই 25 চলে যেতে পারে। কিন্তু এবার ইংলিশটা 25 হয়ে যেতে পারে, বা কী হবে সেটা অফিসিয়াল নোটিফিকেশান আসে তখনই বোঝা যাবে। তো এখন ধরে চলো যে জিকে 25 নাম্বার, জিআই 25 নাম্বার, ম্যাথ 25 নাম্বার। এবার আসি কেপি কনস্টেবল। এবার কলকাতা পুলিশ কনস্টেবলে জিকে থাকে হচ্ছে গিয়ে 40 নাম্বার, ম্যাথ থাকে হচ্ছে গিয়ে 30 নাম্বার, জিআই থাকে হচ্ছে গিয়ে 30 নাম্বার। মোট 100 নাম্বারে পরীক্ষা হয়, 1 ঘন্টার সময় তোমরা পাবে। আর এর মেন্স এক্সামটা হবে তোমার হচ্ছে পুরো ডাব্লিউপি মেন্স এক্সামের মতো। এবার গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি, যেখানে তোমার 6,500 ভ্যাকেন্সি আছে, অনেক পোস্ট আছে। গ্রাম পঞ্চায়েতে নতুন রেজিস্ট্রেশন চালু হয়েছে, কদিন পর থেকে ফর্ম ফিল আপ হবে। গ্রাম পঞ্চায়েতের মেন কমন যেটা সেটা বলছি। কমনে তোমার বেঙ্গলি থাকে হচ্ছে গিয়ে 25 নাম্বার। এই বেঙ্গলির মধ্যে তোমার ব্যাকরণ সমেত পুরো ব্যাকরণ পার্টি আছে এখানে, 25 নাম্বার। ইংলিশ, যার মধ্যে ভোক্যাব থাকবে এবং গ্রামার থাকবে 25 নাম্বারের। অ্যারিথমেটিক থাকবে হচ্ছে গিয়ে 25 নাম্বারের। আর জিকে থাকবে মাত্র 10 নাম্বারের। দিয়ে 85 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে, আর 15 নাম্বার হবে তোমাদের ইন্টারভিউ। এবার আরও বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম পরীক্ষার প্যাটার্ন আছে, যেমন কর্মীর জন্য মনে হয় 43-এ পরীক্ষা হবে, আর 7 নম্বর ইন্টারভিউ, দেন হচ্ছে কি 50-এ টোটাল পরীক্ষা হবে। এই গেল হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত। এবার আসি ডাব্লিউপি এসআই এবং কেপিএসআই। দেখো, ডাব্লিউপি এসআই এবং কেপিএসআই দুটোর এক্সাম প্যাটার্নই পিলি এক্সাম প্যাটার্নই একই, ঠিক আছে। যেখানে অ্যারিথমেটিক থাকে হচ্ছে গিয়ে 25 নাম্বার, জিআই থাকে 25 নাম্বার, এবং জিকে থাকে হচ্ছে গিয়ে 50 নাম্বার। এবং পুরো হচ্ছে গিয়ে 100টা কোশ্চেন থাকে, প্রতিটা কোশ্চেন 2 নাম্বারের, 200-তে পরীক্ষা হবে, এবং তোমরা টাইম পাবে হচ্ছে গিয়ে 1.5 ঘন্টা সময়। কেপি ডাব্লিউপি দুটোই হচ্ছে সেম এক্সাম প্যাটার্ন। এবার জেল পুলিশ, যেটা হচ্ছে তোমার রি এক্সাম হবে, এইখানে জিকে থাকে হচ্ছে গিয়ে 25 নাম্বার, ইংলিশ থাকে হচ্ছে গিয়ে 25 নাম্বার, ম্যাথে থাকে হচ্ছে 20 নাম্বার, জিআই থাকে হচ্ছে 10 নাম্বার, আর কম্পিউটার থাকে হচ্ছে গিয়ে 10 নাম্বার। এইখানে তোমরা দেখছো যে ইংলিশে একটা ভালো ওয়েটেজ ক্যারি করছে, এখানে 25টা নাম্বার ইংলিশ আছে, মানে ম্যাথ জিআই থেকেও তোমার ইংলিশের ওয়েটেজ বেশি আছে এখানে। এই জেল পুলিশ। এবার ক্লার্কশিপের যে ভ্যাকেন্সিটা তোমার আপকামিং আসতে চলেছে, সেখানে ইংলিশ থাকবে 30 নম্বর, অ্যারিথমেটিক থাকবে 30 নম্বর, আর জিকে থাকবে হচ্ছে 40 নম্বর। ক্লার্কশিপে কিন্তু আবার তোমার জিআই নেই, এখানে ইংলিশের ওপরই
30 নম্বর আছে। ঠিক আছে, তাহলে এখানে ইংলিশের ওপরে একটা ভালো ওয়েটেজ আছে। পুরো হবে হচ্ছে তোমার 100 নম্বরে এবং টাইম হচ্ছে গিয়ে 1.5 ঘন্টা। আর মিসলেনিয়াসে হচ্ছে গিয়ে তোমার জিকে থাকে 75খানা, 75 নাম্বারের, 75খানা জিকে 150 নাম্বারে, প্রতিটা কোশ্চেন 2 নম্বরের। আর অ্যারিথমেটিক হচ্ছে থাকে 25টা, 2 নম্বরে 50টা, মানে 50 নাম্বারে দিয়ে 200 নাম্বারে হচ্ছে তোমার পুরো এক্সাম হবে। এই গেল সবকটা এক্সামের এক্সাম প্যাটার্ন। এবার বলি যে যারা ডাব্লিউপি এবং কেপি বা ডাব্লিউপি এসআই, কেপিএসআই টার্গেট করছো, তারা এখন একটু ইংলিশ পড়াটা কমাও। তারা মেনলি পড়ো জিকে, ম্যাথ, জিআই। ইংলিশটা পড়ো, মানে কেমন বলবো, দিনে যদি তোমরা ভাগ করে নাও যে দিনে তোমরা 6 ঘন্টা পড়বে, তো 6 ঘন্টার মধ্যে তোমরা 2 ঘন্টা পড়লে জিকে, 2 ঘন্টা পড়লে হচ্ছে তোমার ম্যাথ, আর 1 ঘন্টা করলে জিআই, 1 ঘন্টা করলে তোমার ইংলিশটা ওরকম রাখো যে 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম ইংলিশ রাখো, ইংলিশে ওটা একটু কম রাখো। এবার যাদের টার্গেট হবে হচ্ছে জেল পুলিশ বা তোমার ক্লার্কশিপ বা গ্রাম পঞ্চায়েত, তারা ইংলিশটা একটু মোটামুটি ভালোভাবে পড়ো, কারণ ওখানে 25 নম্বর ইংলিশ মানে হচ্ছে ভালো লেভেলের ইংলিশ থাকবে। কারণ 25টা ইংলিশ মানে সেখানে ভোক্যাব থেকে শুরু করে গ্রামার থেকে শুরু করে সব থাকবে। তো তারা একটু বেশি করে ইংলিশটা পড়তে হবে তাদের। মিসলেনিয়াস, ডাব্লিউপিএসআই, কেপিএসআই, ডাব্লিউপি, কেপি এগুলোতে জিকেতে ভালো ফোকাস করে, মানে ভালো ওয়েটেজ থাকে জিকেতে। তো এগুলোর জন্য তোমাদের জিকেটা ভালো পড়তে হবে। এবার আসি বুক লিস্ট, মানে কি কি বই তোমরা পড়লে ভালো হবে। দেখো, বুক লিস্টের মধ্যে তোমরা জিকের জন্য ফলো করতে পারো ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বা ছায়া চ্যালেঞ্জার, ক্র্যাক ডাব্লিউবিসিএস, এগুলো একটা ভালো জিকের বই। আর তোমরা যদি কেউ চাও যে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা বই পড়বে, মানে যেটা ডাব্লিউবিসিএস লেভেলে করতে হয়, তো তোমরা সেটাও করতে পারো, তোমাদের ইচ্ছা ওটা। আর ম্যাথের জন্য তোমরা সুবির দাস করতে পারো, আর এস আগরওয়াল করতে পারো। বাকি তোমরা যদি কেউ চাও যে কোনো স্যার যেমন আদিত্য রঞ্জন, গগন প্রতাপ এদের থেকে পড়বে বা এদের ব্যাচ নিয়ে পড়বে, সেটাও তোমরা করতে পারো। বা অন্য কোনো বই, এসএসসির কোনো বই ফলো করবে, তো সেটাও করতে পারো, সেটা করলে আরও ভালো হয় তোমার। কিন্তু আমি যেটা বলবো, নিজের মানে ওপিনিয়নটা বলছি, যে সিলেবাস বড় করার থেকে সিলেবাসটা ছোট করো, কিন্তু রিভিশন বেশি করো, তাতে কাজটা বেশি হবে। আর খুব অনেক কিছু পড়ে নিলাম কিন্তু মনে রাখতে পারলাম না কিছু, সেটা করলে কিন্তু তুমি হয়তো মনে পড়বে, পড়াশোনা তোমার ইন্টারেস্ট থাকবে যে আমি এইগুলো নতুন পড়ছি, বাট এক্সামে গিয়ে কিন্তু তোমার সেটা কোনো কাজে লাগবে না। ম্যাথ, তারপর জিকে তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো, এটা আমি তোমাদের সাজেস্ট করলাম এই বইগুলো। আর যদি ইংলিশ বলো, তো ইংলিশ তোমাদের নিতু ম্যাম আছে। আর ভোক্যাবের জন্য তো আছে ব্ল্যাক বুক, তোমরা সবাই জানো ব্ল্যাক বুক খুব পপুলার বই এবং খুব এখান থেকে কোশ্চেন আছে। এর টপ 300 যে এগুলো আছে, ওইগুলো পড়লেই তোমার মোটামুটি ভোক্যাব পুরো রেডি হয়ে যাবে। জিআইটা মেনলি ভিডিও থেকে করাটাই ভালো হবে, কারণ জিআইয়ের পার্টিকুলার সেরকম বই তো নেই, ভিডিও থেকে করাটাই বেটার। জিআইটা প্রত্যেক দিন জিআই এবং ম্যাথের একটা করে সেট লাগাবে, তোমাদের এমনি টাইমও ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, আবার তোমাদের জিআই এবং ম্যাথের পুরো নলেজটাও চলে আসবে। সবসময় বলবো যে ম্যাথ জিআইটাকেই ফোকাস করতে, কারণ ম্যাথ জিআই এমন একটা টপিক যেখানে তোমরা ফুল স্কোর তুলতে পারবে যে কেউ চাইলেই। ঠিক আছে, তো ম্যাথ জিআইটাকেই বেশি করে ফোকাস করো। আর জিকেটা অবশ্যই পড়ো, জিকে পড়ো, আর ইংলিশটা যেমন বললাম ওই অনুযায়ী করো। এবার তোমরা যদি একবার একটু ভালোভাবে প্রিপারেশান করতে পারো, তাহলে তোমরা একসঙ্গে এতগুলো এক্সামকে ট্যাকেল করতে পারবে, মানে এতগুলো এক্সামকে ভালোভাবে দিতে পারবে। এবার এতগুলো প্রায় 5-6টা এক্সামকে তুমি যদি ভালোভাবে পড়ো, নয় করে 1টা থেকে 2টো তোমার লেগে যাবে। ঠিক আছে, 1টা থেকে 2টো লেগে যাবে। আর দ্বিতীয় কথা, সামনে যেহেতু এতগুলো এক্সাম তোমার আছে, তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমার এমনি পড়তে ইচ্ছা করে, মানে তোমার মানে সামনে যেহেতু এক্সাম, তোমার একটা পড়ার টান থাকবে যে পড়তে হবে আমায়। তাই এখন থেকেই নিজেকে ডিসিপ্লিন করো, আরও রুটিন বানিয়ে নাও একটা, যে আমি দিনে 6 ঘন্টা পড়বো, তো 6 ঘন্টা আমি এরমভাবে পড়বো, 2 ঘন্টা জিকে, 2 ঘন্টা অঙ্ক, 1 ঘন্টা জিআই, আর 1 ঘন্টা ইংলিশ এখন থেকে। থ্যাংক ইউ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমার আরও যে বন্ধুরা আছে তাদের সঙ্গে শেয়ার করো।